মক্কার সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের খুয়াইলিদ ইবনে আসাদের ঘরে 554 সালে জন্মগ্রহণ করলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। তার মা ফাতিমা বিনতে জায়েদ ছিলেন মক্কার প্রভাবশালী নারী। ছোটবেলা থেকেই তার সৌন্দর্য, বুদ্ধি ও সততার জন্য তাকে তাহিরা বা পবিত্রা বলে ডাকা হতো। মক্কার সমাজে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। খাদিজা রাজিয়াল্লাহু আনহা যৌবনে আবু হালা ইবনে জারারাহ এবং পরে আতিক ইবনে আবদুল্লাহকে বিয়ে করেন। দুজন স্বামীর মৃত্যুর পর তিনি বিধবা হন এবং 2 ছেলে মেয়ের মা হন। এই সময় তার বয়স 28 বছর, কিন্তু তার ব্যবসায়িক প্রতিভা মক্কায় নতুন উচ্চতায় পৌঁছায়। ধনী বণিক হিসেবে তার নামে কাফেলা চলত। মক্কার প্রধান বণিক হিসেবে খাদিজা রাজিয়াল্লাহু আনহা ভুত্তক, চামড়া ও মশলা ব্যবসা করতেন। তার কাফেলা সিরিয়া ও ইয়েমেনে যাতায়াত করত। দাসী মাইসারা ও নফিসার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন। তার সততা ও দানশীলতার জন্য মক্কাবাসী তাকে সম্মান করত। গরিবদের সাহায্য করতেন নিয়মিত। তখন মক্কায় 25 বছর বয়সী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারিতার খ্যাতি ছড়িয়ে পড়ে। তাকে আল আমিন বলে ডাকা হতো। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তার গুণাবলী শুনে মুগ্ধ হন এবং সিরিয়ায় তার পণ্য নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। মাইসারাকে বলেন, মুহাম্মদকে সঙ্গে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাফেলা নিয়ে সিরিয়ায় যান। রাস্তায় অলৌকিক ঘটনা ঘটে। ঘন সূর্যের তাপে তার উপর 2টি ফেরেশতা ছায়া দেন। মাইসারা এসব দেখে বিস্মিত। ব্যবসায় দ্বিগুণ লাভ হয়। ফেরত পথে মাইসারা খাদিজাকে সব বিবরণ বলে এবং ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যায়। মাইসারা বলেন, হে খাদিজা, মুহাম্মদের উপর ফেরেশতারা ছায়া দিয়েছে। তার চরিত্র অসাধারণ। খাদিজা রাজিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে ওয়ারাকাকে জিজ্ঞাসা করেন। ওয়ারাকা বলেন, তিনি নবী হবেন যার সম্পর্কে ধর্মগ্রন্থে বর্ণিত আছে। তাকে বিবাহ করো। খাদিজা রাজিয়াল্লাহু আনহা নফিসাকে পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। নফিসা বলেন, তোমার গুণ দেখে খাদিজা তোমাকে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হয়ে বলেন, আমি গরিব, তার মতো ধনীকে কিভাবে পাব? নফিসা বলেন, খাদিজা তোমার সততা ও নৈতিকতায় মুগ্ধ। তার বয়স 40, কিন্তু তার সম্পদ ও গুণ তোমার জন্য। প্রস্তাব গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দেন এবং খাদিজার চাচা নাবত ইবনে হিলালের মাধ্যমে কথা বলেন। খাদিজা রাজিয়াল্লাহু আনহা পিতৃবিয়োগে চাচাদের কাছে যান। চাচারা সম্মতি দেন। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে খবর দেন। আবু তালিব খাদিজার বাড়িতে যান এবং বিবাহের কথা আলোচনা করেন। খাদিজার পরিবার খুশি হয়। আবু তালিবের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। মোহর ছিল 20 উট। মক্কার মসজিদে আল নাববীতে নিকাহ হয়। খাদিজা রাজিয়াল্লাহু আনহা 40 বছরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে এই বিবাহ বন্ধন গঠন করেন। এটি ছিল আদর্শ দাম্পত্যের সূচনা। বিবাহের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাজিয়াল্লাহু আনহার ঘরে বসবাস শুরু করেন। খাদিজা তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে তুলে দেন। তাদের দাম্পত্য ছিল ভালোবাসা, বিশ্বাস ও শান্তির প্রতীক। খাদিজা সবসময় নবীকে সমর্থন করতেন এবং তার সিদ্ধান্তের পক্ষে থাকতেন। এই সময় তাদের 6 সন্তান জন্মগ্রহণ করেন। প্রথমে কাসিম জন্মগ্রহণ করেন, কিন্তু অল্প বয়সে মারা যান। পরে আব্দুল্লাহ, যিনিও ছোটবেলায় মারা যান। মেয়েরা ছিলেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাজিয়াল্লাহু আনহা। খাদিজা রাজিয়াল্লাহু আনহা সন্তানদের ভালোভাবে লালন করতেন এবং ইসলামী শিক্ষা দিতেন। ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ছিলেন তাদের অনুগত সন্তান। বিবাহের 15 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একাকী ধ্যান করতে যান। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে খাবার সরবরাহ করতেন এবং তার এই অভ্যাসকে সমর্থন করতেন। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের সময় এসে পড়ে। খাদিজা সবসময় তার পাশে ছিলেন এই আধ্যাত্মিক যাত্রায়। হীরা গুহায় জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় বাড়ি ফিরে খাদিজাকে বলেন, আমাকে ঢেকে দাও। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে শান্ত করে বলেন,
আল্লাহ তোমাকে কখনো হানি দেবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তোমার উপর ফেরেশতারা নাজিল হয়েছে। তিনি নবীকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বলেন, এটি সেই নবুয়ত যা মুসা আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম সাহাবী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ান। তিনি বলেন, আল্লাহ তোমার সঙ্গী হিসেবে আমাকে নিযুক্ত করেছেন। তার এই বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি যোগায়। ইসলামের প্রথম ঘরে তারা দাওয়াত শুরু করেন পরিবারের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে গোপনে ইসলাম দাওয়াত দেন। আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন 10 বছরের প্রথম পুরুষ সাহাবী হন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ও তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করেন। খাদিজা সবাইকে শিক্ষা দিতেন এবং অনুপ্রাণিত করতেন। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুঃখ ভাগ করে নেন এবং ঘর সুন্দর করে রাখতেন। তার সমর্থন ছিল অটুট। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিপুল সম্পদ ইসলামের পথে ব্যয় করেন। দরিদ্র সাহাবীদের সাহায্য করেন, দাওয়াতের জন্য খাবার সরবরাহ করেন। কুরাইশের নিপীড়নের সময় তার সম্পদ সাহাবীদের আশ্রয়স্থল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী বলে অভিহিত করেন। ইসলামের প্রথম 3 বছর তারা গোপনে দাওয়াত দেন। শাবে আবরার বা সৎ কাজের সময় বলা হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন। কুরাইশরা ইসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের বয়কট করে শেয়ব আবু তালিবের উপত্যকায় নির্বাসিত করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের সাথে যান এবং কঠিন অবস্থায়ও নবীকে সান্ত্বনা দেন। তিনি পাতা দিয়ে ছাউনি তৈরি করেন, ক্ষুধায় কষ্ট সহ্য করেন। 3 বছর ধরে বয়কট চলে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের সাথে ক্ষুধা ও কষ্ট সহ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার ত্যাগ আমার শক্তির উৎস। এই সময় তারা শুধুমাত্র মাঝে মাঝে খাবার পান, কিন্তু ঈমানের শক্তিতে তারা অটল থাকেন। কিছু মানুষের প্রচেষ্টায় শেষ পর্যন্ত কুরাইশ বয়কট তুলে নেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু এরপরও কুরাইশের নিপীড়ন চলতে থাকে। তারা আবার ঘরে ফিরে সাধারণ জীবন শুরু করেন, কিন্তু খাদিজার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। 620 খ্রিস্টাব্দে খাদিজা গুরুতর অসুস্থ হন। কুরাইশের নির্যাতন ও বয়কটের কষ্ট তার শরীর ভেঙে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে থেকে যত্ন নেন। আবু জাহলের নির্যাতন সহ্য করেন। তারা একে অপরকে সান্ত্বনা দেন এই কঠিন সময়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিছানায় শুয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন, তোমার সাথে আমার জীবন ছিল সুখের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করেন। তার সন্তানরা চারপাশে থাকে। রমজানের 10 তারিখে তার অবস্থা আরো খারাপ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানেন আল্লাহ খাদিজাকে জান্নাতের স্ত্রী হিসেবে দান করেছেন। একটি মহল তৈরি করা হয়েছে সোনা ও চাঁদি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ খাদিজাকে জানান। রমজান মাসের 10 তারিখে 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওফাত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করান এবং কফিন বহন করেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সাহাবীরা উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকাহত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মক্কার জান্নাতুল মুআল্লা বা হাজুন কবরস্থানে দাফন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হৃদয়ের একটি অংশ চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বলেন, খাদিজা ছাড়া আর কোন স্ত্রী নবীকে এত ভালোবাসতেন না। খাদিজার ওফাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকে থাকেন। এই বছরটিকে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। খাদিজা ছিলেন তার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী। তার ত্যাগ ও ভালোবাসা অমর হয়ে রইল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম সাহাবী, প্রথম বিশ্বাসী নারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তার সমর্থন ছাড়া ইসলামের সূচনা সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাকে জান্নাতে স্বর্গীয় মহল দিয়েছেন। তার জীবন বিশ্বের সকল মুসলিম নারীর জন্য এক চিরন্তন আদর্শ। লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো পরবর্তী পর্বের জন্য।